শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আমি রিস কিচেনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে রান্না করবো এই যে বাজারের 5 রকমের মাছ। এখানে পাবদা মাছ আছে, তারপরে তেলাপিয়া আছে, ভোলা আছে, কী কী সব মাছ আছে, সব এইসব মাছগুলো দিয়ে আজকে এই যে মশলা করেছি। আদা রসুন জিরা কাঁচা লঙ্কা বাটা, এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা ছেড়ে রেখেছি, টমাটো দিয়ে আজকে একটা সুন্দর করে 5 রকমের মাছ দিয়ে একটা কালিয়া টাইপের রান্না করব। চলুন বন্ধুরা দেখাবো। উনুনটা ধরিয়ে দেব। চলুন বন্ধুরা, উনুনটা ধরে গেছে। এই যে কড়াইটা বসিয়ে দেব। চলুন কড়াইটা গরম হোক ততক্ষণ। হ্যাঁ, চলুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। আর সবাই ভাববে যে টাক মাথা, অনেক রকমের কমেন্টস করবে। হ্যাঁ, আমি তিরুপতি বালাজি গেছিলাম, মানসিক নামাতে, মানসিক ছিল। তিরুপতিতে চুল দেওয়া, তাই চুল দিয়ে এসেছি। আর খুব হচ্ছে, আজকে ঠান্ডা লেগেছে বলে গলাটা একটুখানি বসে গেছে। আর একটু তেল দেবো, বাস। একটু তেলে ঝালে না খেলে পরে আবার ভালো লাগে না। তেলে ঝালে হবে, বেশ সুন্দর করে হবে তেলে ঝালে। এইবার দেখো বন্ধুরা, জ্বলবে কি সুন্দর। উনানটা ধরাতে খুব কষ্ট হয়, কিন্তু ধরে গেলে পরে একবার, বাস। আরও কিছু নেই, কাগজপত্র, প্লাস্টিক নেই কিছু। প্লাস্টিক থাকলে আবার তাড়াতাড়ি ধরে, তাড়াতাড়ি ধরে যায়। ঠিক আছে, তেলটা গরম হোক ততক্ষণ। চলুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা দিয়ে দিলাম। আজকে সব মুদি দোকান আবার তুলতে গেছে, সব একটু শেষের পথে। আজকে মুদি দোকান তুলতে গেছে, এখন মুদি সদাই হচ্ছে, মাসটা বাড়ি সদাই। আমার রোজ রোজ দোকান আমার ভালো লাগে না। আমার মাসে, পুরো মাসেরটা একবারে নিয়ে আসি, একদম চলে যায় 1 মাস, 1.5 মাস, 2 মাসও চলে যায়। আমি এমন সদাই তুলি, 1.5 মাস, 2 মাস করে চলে যায়। চলুন বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ, এবার দেবো পেঁয়াজ, আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে খুব করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। চলুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক। চলুন বন্ধুরা, দেখি পেঁয়াজটা, দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। সুন্দরভাবে লাল লাল করে ভাজা হোক, তারপরে একটা একটা করে মশলা দেবো। ঠিক আছে, চলুন ভাজা হোক, আর একটু ভাজা হবে। চলুন, এই যে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমাটো। টমাটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। এই যে এর মধ্যে আছে আদা, জিরা, লঙ্কা, সব পেস্ট আছে। এবার দিয়ে দেবো লবণ, হলুদ। পরিমাণ মতন হলুদ, আর যে যেমন খায় সে সেরকম পরিমাণ মতো লবণ দেবে। আমি দিলাম 1 চামচ, 2 চামচ, বেশি দিলাম না, আরেকটু দেবো, ব্যাস। 2 চামচ আর একটু অল্প দিলাম, দিয়ে এবার ভালো করে এটা আমি কষিয়ে নেব। মশলাটা ব্লেন্ডারে করেছি, তো ব্লেন্ডারের বাটিটায় মশলা রেগে রয়েছে,
একটু মশলাটা ধোয়া একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, ভাজা ভাজা করে কষিয়ে নেব। চলুন ততক্ষণে ভাজা ভাজা হোক মশলাটা। চলুন বন্ধুরা, এই দেখুন মশলাটা তেলের উপরে চলে এসেছে, কি সুন্দর চলে এসেছে মশলাটা তেলের উপরে। দেখুন এখন আর একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে আর একটু ভাজা ভাজা করে নেব সুন্দরভাবে। চলুন বন্ধুরা, এই দেখুন মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, এর মধ্যে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। এই সাইটিং মাছ আছে, সব ধরনের মাছ আছে, কবেকারের মাছ কি জানি সব ফ্রিজের মধ্যে উঠানো ছিল। এখন এই মাছটাকে সুন্দর করে ধুয়ে নুন দিয়ে চটকিয়ে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে চলুন একটু ভাজা ভাজা হবে, নুন ঢুকবে। এবার একটু জল দিয়ে ঢেকে দেবো। একটু জল দেবো, দিয়ে পরিমাণ মতো একটু জল দেবো, দিয়ে ঢেকে রাখবো। পরিমাণ মতন জল দিয়েছি, এবার দিয়ে হালকা হালকা জালে সুন্দরভাবে এই মাছটা কাঁচা রান্না করলাম। এই মাছটা ভেজে রান্না করতে গেলে করে ভালো লাগবে না, চিমড়ে যেত, তাই এটাকে কাঁচা সুন্দরভাবে রান্না করলাম। ঠিক আছে, বেশি কিছু দিইনি বন্ধুরা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আমরা কাঁচা লঙ্কার ঝাল খাই, কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি প্লাস জল দিয়ে দেবো, শুকোবে তো ব্যাস। চলুন বন্ধুরা, এবার সুন্দর করে ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে এবার একটু জাল হবে, ফুটবে, তারপরে ধিমা আছে দিয়ে দেবো। ঠিক আছে, চলুন বন্ধুরা, এই যে এবার ঢাকনা দিয়ে এবার এটাকে সুন্দর করে ঢেকে দেবো, ঢেকে দেবো। এটা হোক, এতক্ষণ হোক এটা। এটা এবার খুব করে জাল দেবো, তারপরে ধিমি আছে করবো। চলুন বন্ধুরা দেখি কেমন হলো। এবার আর ঢেকে দেবো না, এবার এরকমই হবে, খোলা 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 রেখেই করবো। এবার জলটা একটু শুকিয়ে গেলে পরে নামিয়ে দেবো। এই দেখ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছ, গোটা গোটা আছে মাছ, ভাঙেনি, কিছু হয়নি। এরকম করে কাঁচা মাছ আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্ট লাগবে। আমার একটু ভেজে খেলে না খুব খারাপ লাগে, কীরকম যেন লাগে। আমি ওই কাতলা, রুই এগুলোই ভেজে খাই, কিন্তু আর বাদ বাকি মাছগুলো আমি এরকম কাঁচাই রান্না করি। আরও রান্না করব, আপনাদের দেখাবো সব এক এক করে। এই যে চলুন, জলটা আর একটু শুকা তেলের উপরে যখন আসবে তখন আপনাদের দেখাবো। চলুন, এই দেখুন হয়ে গেছে বন্ধুরা। এই যে একটুখানি গামাকা গামাকা, ঝোল 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 ঝোল, খুব ভালো লাগবে। আপনারা এরকম করে খাবেন, ভালো লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। মাছের স্বাদটা পাবেন, সবই পাবেন। দুটো একটা করে 2 পিস 3 পিস করে 1 পিস করে ছিল সব রকমের মাছ ফ্রিজে, ওটা আজকে বার করে রান্না করলাম। চলুন এবার এইটা ডিমে আছে বসিয়ে রাখবো, এখন হোক, এটা আরও হোক, খুব রস টেনে যাবে একদম। ঠিক আছে, চলুন চলুন বন্ধুরা, ভালো মতন এই যে সুন্দরভাবে হয়ে গেছে, এই যে সুন্দরভাবে হয়ে গেছে। এইবার নামিয়ে দিই। নামিয়ে দিলাম মাছ তরকারিটা, সুন্দর। আপনারাও এমনভাবে খাবেন, খুব ভালো লাগবে। এই দেখুন সুন্দর। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের, ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট করবেন, ভালোবাসা দেবেন, আমিও আপনাদের ভালোবাসা দেব।
আপনারাও আমাকে নিজের করে নেবেন, আমিও আপনাদের নিজের করে নেব। ভগবান আপনাদের ভালো রাখুন। নাইট, বাই।